বিশ্বের অনেক দেশে মৃত্যু হারের তুলনায় জন্মহার কমে গেছে। এর অন্যতম কারণ তরুণ প্রজন্মের বড় একটা অংশ বিয়ে করতে বা সন্তান নিতে আগ্রহী না। এভাবে চলতে থাকলে একটা সময় ওই দেশের লোকসংখ্যা কমে যাবে। এ সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে রাশিয়া সরকার। Президент Российской Федерации Владимир Владимирович Путин. Спасибо. Спасибо. Пожалуйста. Спасибо. Прошу вас. Уважаемые коллеги, добрый день. Я рад приветствовать вас. ভ্লাদিমির পুতিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এখন থেকে যদি কোনো ছাত্রী সুস্থ সন্তানের জন্ম দেন তাহলে তাকে 1 লাখ রুবেলের আর্থিক সহযোগিতা করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,18,966 টাকা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে যে ছাত্রীদের বয়স 25 বছরের কম এবং যারা রাশিয়ার কারেলেনিয়া শহরে থাকেন তারা যদি সন্তান প্রসব করেন তাহলে তাদের এর আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর করা হয়েছে। কোনো ছাত্রী যদি মৃত সন্তান প্রসব করেন তিনি এই সহযোগিতা পাবেন না। এছাড়া প্রসবের পর যদি সন্তানের মৃত্যু হয় কিংবা ভূমিষ্ঠ হওয়া শিশুর কোনো ধরনের শারীরিক সমস্যা থাকলে এই আর্থিক সহযোগিতা পাওয়া যাবে কিনা সেটা স্পষ্ট করে ওই সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়নি। রাশিয়ার জন্মহার বাড়াতেই সরকারের পক্ষ থেকে ছাত্রীদের সন্তান প্রসবে আর্থিক সহযোগিতা প্রদানের মতো নীতি আনা হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আগামী দিনে গর্ভনিরোধক ঔষধও রাশিয়ায় নিষিদ্ধ করা হতে পারে। যদিও সরকারের এ ঘোষণা নিয়ে অনেক অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করছে দ্য মস্কো টাইমস।